হরে কৃষ্ণ। তো দীপাবলি এসে গেল। তো এই দীপাবলি কবে পালন করা হবে সারা ভারতবর্ষ সহ বাংলাদেশে এবং পৃথিবীর সমস্ত দেশে এই দীপাবলি কবে পালিত করা হবে সে বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই দীপাবলির সংক্ষেপে মাহাত্ম্য বর্ণনা করবার চেষ্টা করব। এবং ধনতেরাস, এই যে দীপাবলির 2 দিন আগে ধনতেরাস উৎসব পালিত করা হয় সেটির সংক্ষেপে মাহাত্ম্য বলবার চেষ্টা করব। এবং ভাতৃদ্বিতীয়া কবে এবং সারা পৃথিবীর সমস্ত দেশের ভাতৃদ্বিতীয়া কবে পালন করা হবে সে বিষয়ে আলোচনা করব। তাই আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমেরিকা, কানাডা, উত্তর আমেরিকা মহাদেশে 12ই নভেম্বর 2023 এই দীপাবলি মহা উৎসব পালন করা হবে। কিন্তু ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অস্ট্রেলিয়াতে, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলি আছে সেগুলি 13ই নভেম্বর 2023 সোমবার এই দীপাবলি পালন করা হবে। তো দীপাবলি উৎসবটি কি? দ্বীপযুক্ত আবলি, দীপাবলি। দ্বীপ মানে তো প্রদীপ, বুঝতেই পাচ্ছেন। আবলি কথার অর্থ হচ্ছে প্রদীপের সারি, কোটি কোটি লক্ষ লক্ষ যে প্রদীপের সারিবদ্ধভাবে সেটাকে বলা হয় আবলি। তো আমরা জানি যে আশ্বিন মাসের শুক্লা পক্ষের এই যে দশমীর তিথি, দশেরা, ভগবান রামচন্দ্র বিজয় লাভ করেছিলেন এবং তার 20 দিন বাদে তিনি অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। এবং যেই দিন প্রত্যাবর্তন করেছিলেন সেই দিনটি ছিল হচ্ছে এই অমাবস্যা তিথি, কার্তিক মাসের অমাবস্যা তিথি। এবং এই 21তম দিনে তিনি অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। তো আমরা এখন সারা পৃথিবীর কবে এই অমাবস্যা তিথি সেটি আমরা প্রদান করব। তো দীপাবলি ও অমাবস্যার সময়সূচি 13ই নভেম্বর 2023 সোমবার অমাবস্যা তিথি থাকবে। ভারতে দুপুর 2:56 ঘটিকা পর্যন্ত, বাংলাদেশে দুপুর 3:26 ঘটিকা পর্যন্ত, দুবাই, ওমানে দুপুর 1:26 ঘটিকা পর্যন্ত, বাহরাইন, কুয়েত, কাতারে দুপুর 12:26 ঘটিকা পর্যন্ত, সৌদি আরবে দুপুর 12:26 ঘটিকা পর্যন্ত, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সন্ধ্যা 5:26 ঘটিকা পর্যন্ত, জাপানে সন্ধ্যা 6:26 ঘটিকা পর্যন্ত, অস্ট্রেলিয়াতে রাত 8:26 ঘটিকা পর্যন্ত। যেহেতু আমেরিকা, কানাডায় সারা দিন রাত ব্যাপী অমাবস্যা তিথি রয়েছে তাই 12ই নভেম্বর দীপাবলি পালিত হবে। তো আপনারা জানতে পারলেন সারা পৃথিবীর সমস্ত দেশের অমাবস্যা তিথি কত অবধি থাকবে। তো ভগবান রামচন্দ্র পিতার আদেশ পালন করবার জন্য তিনি লক্ষ্মণ সহ, সীতা মাতা সহ তিনি 14 বছর বনবাসে গিয়েছিলেন এবং 14 বছর পর যখন বনবাস থেকে তিনি অযোধ্যায় ফেরেন তো সেই দিনটি ছিল হচ্ছে এই দীপাবলির দিন। তো যখন ভগবান ফেরেন তখন সমস্ত অযোধ্যাবাসী নগরীতে আনন্দ উল্লাস এসেছিল, কেননা ভগবান হচ্ছে অযোধ্যার প্রাণ স্বরূপ। তিনি যে 14 বছর ছিলেন না সেই জন্য তারা অত্যন্ত, নগরবাসীরা অত্যন্ত দুঃখ কষ্টে ছিল। অনেকে হবিষণ্য গ্রহণ করেছেন, অনেকে ফলমূলাদি আহার করে এই 14 বছর তিনি ছিলেন ভগবানের অপেক্ষায় কবে তিনি এই অযোধ্যা নগরীতে ফিরে আসবেন। তো যখন ভগবান এই দীপাবলির দিন তিনি অযোধ্যায় আগমন করেছিলেন তখন সারা অযোধ্যাতে, পুরো নগরীতে, এমনকি রাজপ্রাসাদে পুরো আলোয় আলোকিত হয়ে গেছিল। তখন প্রদীপের এই দীপাবলি উৎসব পালন করা হয়েছিল। লক্ষ লক্ষ কোটি কোটি প্রদীপ সারিবদ্ধভাবে সব সাজিয়ে আলোকিত করা হয়েছিল। হনুমানজি তিনি এসে এই খবরটি দেন যে ভগবান আসছেন আগামীকাল। তো সেই জন্য সমস্ত নগরবাসীরা, কারণ ভগবান অনেক দিন পরে আসছেন এই অযোধ্যাতে, সেই জন্য এটি লীলা যে ভগবানের যাতে পথে চিনতে অসুবিধা না হয় সেই জন্য পুরো পথ প্রদীপের দ্বারা আলোকিত করে দিয়েছিল, কোটি কোটি লক্ষ লক্ষ প্রদীপের দ্বারা। এই দীপাবলির দিন অমাবস্যা তিথিতে কালী পুজো হয়ে থাকে। মানে কালী পুজো মানেই যে দীপাবলি সেটা নয়, দীপাবলির সাথে কালী পুজোর কোনো সম্পর্ক নেই। কালী পুজো অমাবস্যা তিথিতে কালী পুজোটি হয়।
তো অনেক যারা দেবদেবীর আরাধনা করেন তারা এই কালী পুজোটি করে থাকেন এই অমাবস্যা তিথিতে। কিন্তু এই অমাবস্যা তিথির সাথে এই দীপাবলির কোনো সংযোগ নেই। দীপাবলি হচ্ছে ভগবান রামচন্দ্র তিনি যখন অযোধ্যায় এসেছিলেন তখন এই দীপাবলি মহা উৎসব পালন করা হয়েছিল। তো এই দীপাবলির দিন কালী পুজো হয়ে থাকে, এরকম নিটটি নয় যে দীপাবলি মানে হচ্ছে কালী পুজো, এরকমটি নয়। আরেকটি লীলা আছে দাপর লীলায়, যে ভগবান শ্রীকৃষ্ণ এই কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে গিরি গোবর্ধন তিনি ধারণ করেছিলেন। ও পূজা অন্ন পূজা এই দিন হয়েছিল। ভগবান এই গিরি গোবর্ধন পর্বতকে তার বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে তিনি ধারণ করেছিলেন এবং গ্রামবাসীকে রক্ষা করেছিলেন। তো সেটি এই দীপাবলির দিনই হয়েছিল। আবার দীপাবলির আগের দিন এটিকে ভূত চতুর্দশীও বলে থাকেন, কারণ এটা অনেকে এই দিন নরকাসুর কে বধ করেছিলেন ভগবান, তো সেই জন্য অনেকে এই ভূত চতুর্দশী পালন করেন। এই নরকা অসুর তার আরেক নাম হচ্ছে ভৌমা অসুর, যিনি বিভিন্ন রাজকন্যাদেরকে অপহরণ করেছিলেন তিনি ভোগ করবার জন্য। তো এক দুজন নয়, তিনি 16,000 রাজকন্যাকে তিনি হরণ করেছিলেন এবং তারা মনপ্রাণে ভগবানকে স্মরণ করেছিলেন যে ভগবান যেন তাদেরকে এসে উদ্ধার করেন। তো যেহেতু তাদেরকে অপহরণ করা হয়েছিল, তাদের একটা কলঙ্ক তাদের মনে হয়েছিল যে আমাদের কলঙ্ক, কে আমাদের বিবাহ করবে, সেই জন্য তারা মনপ্রাণে শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান কৃষ্ণকে স্মরণ করেছিলেন। এই যে ভৌমা অসুর তাদেরকে পর্বতের গুহার মধ্যে তাদেরকে লুকিয়ে রেখেছিল। তো তখন ভগবান তিনি স্বয়ং সত্যভামার সহযোগিতায় ভগবান স্বয়ং তাদেরকে উদ্ধার করেছিলেন এবং তাদেরকে সেই মহর্ষি পদ অর্থাৎ তার স্ত্রীর মর্যাদা ভগবান দিয়েছিল এই 16,108 জনকে। তো এই 16,108 জন মহর্ষিকে ভগবান বিবাহ করেছিল এবং তাদেরকে এক একটি নগর রাজপ্রাসাদ তাদেরকে দান করেছিলেন। তো এই দীপাবলির দিন উদ্ধার লীলাটি হয়েছিল এবং এই দিন ভগবান মহর্ষি পদ দিয়েছিলেন এবং স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তো কার্তিক মাসের ত্রয়োদশ তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হয়। তো এই দিন ভগবান নারায়ণের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয়। কারণ যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থন করছিলেন তখন সমুদ্র মন্থনের কালে পঞ্চম দিনে মহালক্ষ্মী দেবী তিনি উদ্ধিত হয়েছিলেন। সেই কারণে মহালক্ষ্মীর সন্তুষ্টির জন্য এই ধনতেরাস উৎসবটি সারা দেশে পালন করা হয় এবং সেই জন্য এই উৎসবটিকে ধনতেরাস উৎসব বলা হয়ে থাকে। তো গত দাপর লীলায় যখন পাণ্ডব এবং কৌরবরা পাশা খেলছিলেন, যখন পাশা খেলায় যখন পরাস্ত হয়ে গেছিলেন পাণ্ডবরা, তখন 12 বছর বনবাসে গিয়েছিলেন এবং সঙ্গে 1 বছর আরও অজ্ঞাতবাস তারা ছিলেন। তখন যখন 13 বছর পরে হস্তিনাপুরে ফিরেছিলেন, তো তখন সেই দিনটি ছিল এই দীপাবলির দিন। বুঝতে পারলেন? আরও লীলা আছে সত্যযুগে, যখন বলি মহারাজ যখন 100টি যজ্ঞ করছিলেন, স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত দখল করে নিয়েছিলেন, তখন ভগবান বামন রূপ ধারণ করে স্বয়ং বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি তিনি চেয়েছিলেন। তো তখন বলি মহারাজের সেই দম্ভকে বিনষ্ট করেছিলেন এবং ভগবান বলি মহারাজকে আশীর্বাদ করেছিলেন, তিনি সুতল লোকে স্থান পেয়েছিলেন ভগবানের দ্বাররক্ষী হিসাবে। তো তখন ভগবান বলেছিলেন যে তুমি মর্তলোকে প্রতি বছর একবার এসে ভগবানের প্রীতি বিধান করবার জন্য আপনি দীপদান করবেন। তো তার থেকে প্রতি বছর এই দীপাবলির সময় বলি মহারাজ তিনি দীপদান করেন ভগবানের উদ্দেশ্যে। এবং অনেক ভক্ত আমাদের ভারতবর্ষের অনেক জায়গায় এই দৈত্যরাজ বলি মহারাজের পূজা করে থাকেন। এটি দামোদর মাস চলছে, কার্তিক মাস, দামোদর মাস, এই মাসে সম্পূর্ণরূপে আমিষ আহার বর্জন। তো যারা একান্ত আমিষ আহার বর্জন করতে পারেননি তারা অবশ্যই এই দীপাবলির আগের দিন, দীপাবলির দিন এবং দীপাবলির পরের দিন অবশ্য সর্বপ্রকার আমিষ আহার বর্জন করবেন।
বর্জন করে এই দীপাবলি মহোৎসবটি পালন করবেন। কারণ দীপাবলির দিন যদি আমিষ আহার করে তাহলে কোটি কোটি কল্প তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অতএব দীপাবলির দিন এবং আগের দিন এবং দীপাবলির পর দিন আপনারা যারা আমিষ আহার করেন কোনোভাবেই আমিষ আহার করবেন না। এবং যারা এই কার্তিক মাসে প্রতিদিন দীপদান করতে পারছেন না তারা অবশ্যই আপনারা দীপদান করবেন। এই দীপাবলির দিন আপনারা বিভিন্ন জায়গায় ঘরে এবং বাইরে উঠোনে সমস্ত ভগবানের মন্দিরে সমস্ত জায়গায় আলোয় আলোকিত করে দীপদান করবেন। তবে খেয়াল রাখবেন তাতে বিভিন্ন পর্দা বা ঘরের অনেক সময় বারান্দায় জামাকাপড় মেলা হয়, সেইগুলোকে খেয়াল রেখে সতর্ক হয়ে আপনারা প্রদীপ উজ্জ্বলিত করবেন। আপনারা অনেকে আকাশ প্রদীপ দেখাতে পারেন ভগবানের প্রীতিবিধান করবার জন্য। এইভাবে আপনারা এই দীপাবলি মহোৎসবটি পালন করুন। শুধু তাই না, এই দীপাবলির দুদিন পরে ভাতৃদ্বিতীয়া, অনেক বাংলায় এটিকে ভাইফোঁটা বলে থাকেন, তো অর্থাৎ কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথি হচ্ছে ভাতৃদ্বিতীয়া তিথি। হ্যাঁ, এই সম্বন্ধে স্কন্দপুরাণে এবং পদ্মপুরাণে বিশেষভাবে উল্লেখ আছে। এই তিথিতে যদি কেউ যমরাজের পূজা করেন এবং যদি যমুনা অর্থাৎ যমরাজের যে বোন যমুনার জলে তিনি যদি স্নান করেন, যমুনা নদীতে তিনি যদি স্নান করেন, তাহলে তাকে আর কোনোভাবেই নরক যন্ত্রণায় ভোগ করতে হয় না এবং তাকে যমালয়ে যেতে হয় না। তো এই দিন বোন ভাইয়ের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য বিভিন্ন আয়োজন করেন। কিভাবে আয়োজন করবেন? ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ তার ভাইয়ের কল্যাণের কামনায় সেটি দেবেন। এবং যেটি আপনারা ফোঁটা দিচ্ছেন সেটি ভগবানকে প্রথমে নিবেদন করবেন। সেই ভগবানের নিবেদিত সেই চন্দন বা দই দিয়ে যেটা আপনারা ফোঁটা দিচ্ছেন বোনেরা, সেটি ভাইয়ের উদ্দেশ্যে দেবেন, ফোঁটা কপালে দেবেন। কেননা যদি আপনারা আমিষ আহার করে সমস্ত কিছু ভাইদের আহার করান এই দিন, তাহলে সেটি মঙ্গল হবে না। ঠিক আছে, সেটি মঙ্গল হবে না। কারণ আপনারা ভগবানকে সন্তুষ্টি বিধান করে, ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ ভাইকে দেবেন। ভাইয়ের জন্য রন্ধন করতে পারেন, বিভিন্ন ব্যঞ্জন রন্ধন করে সেটি ভগবানকে নিবেদন করবেন। ভগবানকে নিবেদন করবার পরে সেই প্রসাদ ভাইকে দেবেন। এবং ভাই ও দিদিকে কোনো সেটি কোনো প্রেজেন্টেশন বা কোনো গিফট দিতে পারেন দিদি সন্তুষ্টির জন্য। তো দিদিও ভাইকে ভাইয়ের মঙ্গলের জন্য অবশ্যই ভগবানের প্রসাদ, কৃষ্ণ প্রসাদ অবশ্যই দিতে হবে। সমস্ত ইস্কনের পূর্ণিমা তিথি থেকে, আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে এই দামোদর মাস শুরু হয়েছে। এটি চলবে হচ্ছে নভেম্বরের 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ গুরু পূর্ণিমা পর্যন্ত এটি চলবে। তো আমরা আশা রাখছি যে প্রতিদিন আপনারা ভগবানের প্রীতি উদ্দেশ্যে দীপদান করছেন। তো আপনারা স্বাভাবিকভাবে দীপাবলির দিনও দীপদান করবেন। ভগবানকে চরণে 4 বার, ভগবানের নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার এই প্রদীপটি ভগবানকে দেখিয়ে তারপর বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে দেবদেবীর মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার এইভাবে, এবং গুরুদেবকে তারপরে এইভাবে আপনারা পরম্পরা সূত্রে সমস্ত দ্বীপ আপনারা দান করবেন ভগবানের প্রীতি সাধন করবার জন্য। হ্যাঁ, তো ব্রাহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠবেন, বিশেষত দীপাবলির দিন। হ্যাঁ, কারণ এই কার্তিক মাসে, দামোদর মাসে প্রতিদিনই ব্রাহ্ম মুহূর্তে উঠলে অত্যন্ত ফল। এই মাসে যত ভাগবত কর্ম করবেন তার 1000 গুণ বেশি ফল পাবেন। তা আমরা পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই দামোদর মাসের মাহাত্ম্য, তা আপনারা দেখে নেবেন কৃপা করে। এখন আমরা প্রদান করছি এই ভাতৃদ্বিতীয়ার সারা পৃথিবীর সময়সূচি। কি সময় পর্যন্ত এই ভাতৃদ্বিতীয়া থাকবে আপনারা দেখুন। তো ভাইফোঁটাও দ্বিতীয় তিথি থাকবে 15 নভেম্বর 2023 বুধবার, ভারতে দুপুর 1:47 ঘটিকা পর্যন্ত, বাংলাদেশে দুপুর 2:17 ঘটিকা পর্যন্ত, দুবাই ওমানে দুপুর 12:17 ঘটিকা পর্যন্ত, বাহরাইন, কুয়েত, কাতারে দুপুর 11:17 ঘটিকা পর্যন্ত। তো আপনারা দেখতে পেলেন যে সারা পৃথিবীর ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা সময়সীমা কত অবধি থাকবেন। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভাইদের মঙ্গল কামনার জন্য দিদি বোনেরা ফোঁটা দেবেন। তো এইভাবে আপনারা এই দীপাবলি মহোৎসবটি পালন করুন ভগবানের প্রীতি বিধান করবার জন্য। তো এই দীপাবলি উৎসবটি আবারও বলছি, এটি হচ্ছে ভগবান রামচন্দ্রের উৎসব। ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় এসেছিলেন তখন এই উৎসব পালন করা হয়েছিল। কালী পুজোর সাথে এই দীপাবলি
কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, অনেকে ভাবেন যে কালী পুজো মানেই দীপাবলি, তা নয় বিষয়টি। আমরা আশা করি আপনাদের ধোঁয়াশাটা কিছুটা হলেও কাটাতে পেরেছি, এবং আপনারা আজকে ভিডিওতে জানতে পারলেন যে এই দীপাবলির মাহাত্ম্য, কী মাহাত্ম্য আছে আমরা সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করলাম। কীভাবে ভাতৃদ্বিতীয়া পালন করবেন, ভাতৃদ্বিতীয়ার সারা পৃথিবীর সময়সূচি, সারা পৃথিবীর অমাবস্যা তিথির সময়সূচি আমরা প্রোভাইড করেছি। আপনারা আশা করি জানতে পেরেছেন। তো আপনারা খুব নিষ্ঠা সহকারে এই দীপাবলি মহোৎসব আপনারা পালন করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। বেশি বেশি করে দীপদান করুন। সর্বোপরি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, মঙ্গল আরতি করুন, অধিক সংখ্যক হরিনাম জপ করুন, এবং সকাল এবং সন্ধ্যায় আপনারা ভগবানের উদ্দেশ্যে দীপদান করুন। ঠিক আছে, তো সকলে ভালো থাকুন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা প্রথম এই চ্যানেলটি প্রথমবার দেখলেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। জয় গুরু শিল প্রভুপাদ কি জয়।